নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। মহালয়ার ভোরে পিতৃতর্পণ, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। এই দিন উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন নদীর ঘাটগুলিতে দেখা গেল তর্পণের দৃশ্য। রীতি মেনেই মহালয়ার পুণ্যলগ্নে ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়িতে মা দুর্গার চক্ষুদান। ডুয়ার্সের এয়ারফিল্ডের মাঠে হাতির হানায় সকাল থেকেই চলল চার পেয়েদের অবাধ বিচরণ। এবার আসছে বিস্তারিত সংবাদে। তর্পণের প্রধান উদ্দেশ্য তৃপ্তিদান ও তৃপ্তি লাভ। উত্তর পুরুষের তর্পণে প্রয়াত পূর্বপুরুষের আত্মা তৃপ্ত হলে ধন, স্বাস্থ্য, আয়ু বৃদ্ধি পায়। এমনটাই বিশ্বাস, তাতে মেলে শান্তি, সুখ এবং সমৃদ্ধি। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা। আর এই দিন উপলক্ষেই বিভিন্ন নদীর ঘাটগুলিতে তর্পণ করার দৃশ্য লক্ষ্য করা গেল। জলপাইগুড়িতে তিস্তা নদী এবং রাজবাড়ি দিঘিতে তর্পণের ছবি লক্ষ্য করা যায়। সকাল থেকেই মানুষের ভিড় দেখা যায়। তিল, জল সহ অন্যান্য পুজোর সামগ্রী দিয়ে নদীর জলে তর্পণ করলেন পূর্বপুরুষের আত্মার শান্তিতে। মহালয়ার পুণ্যতিথিতে নদীঘাটে মানুষজনের ভিড় উপচে পড়ে। পিতৃপক্ষের শেষে দেবী পক্ষের সূচনা। এই মহালয়ার পুণ্যতিথিতেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে জলপাইগুড়ির রাজবাড়ি দিঘি ঘাটে ডুব দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন বহু লোক। এ বিষয়ে জলপাইগুড়ি শহরের প্রবীণ নাগরিক জানিয়েছেন, এই তর্পণ হিন্দুদের জন্য করা হয় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, পৃথিবীতে যত রকম জাতি আছে তাদের মৃত্যুর পর তার আত্মার তৃপ্তির জন্য এই জল দেওয়া। আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্পায়ন্তু। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ, পশু, পাখি, গাছপালা, পোকামাকড়, তাদের মৃত্যুর পর তাদের আত্মার তৃপ্তির জন্য এই জল, তিল, তুলসী দেওয়া হয়। এই যে অগ্নিদগ্ধা যে জীবা যে পদদগ্ধে কুলে মম ভৌম দত্তে তৃপ্পা জান্তু পর। অগ্নিতে যাহাকে দাহ করা হইয়াছে বা দাহ করা হয় নাই, তাদের মৃত্যুর পর তার আত্মার তৃপ্তির জন্য এই জল, তিল, তুলসী দেওয়া হয়। গীতাতে আছে 2য় অধ্যায়ে 20 নম্বর শ্লোকে, ন জায়তে মীর্ময়তে বকদা চিন্নাং বানভূতা আজ নিত্যং শাশ্বত পুরাণে ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কোনো জন্ম হয় না, আত্মার কোনো মৃত্যু নাই, আত্মাকে কাটা যায় না, আত্মাকে ছেঁড়া যায় না, আত্মা অবিনশ্বর। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে, পিতৃতর্পণ করতে জলপাইগুড়ির বিভিন্ন নদীর ঘাটে মানুষের ভিড়। ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী পাঠ দিয়ে ঘুম ভাঙে আপামর বাংলাবাসীর। মহালয়ার পুণ্যতিথিতে অনেকেই এবারে ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলেন। মহালয়ার দিন ভোরবেলা জলপাইগুড়ি জেলার রাজবাড়ি দিঘি, তিস্তা, জলঢাকা, গিলান্ডি সহ একাধিক নদীতে চলল পিতৃতর্পণ। ধূপগুড়ির গিলান্ডি নদীর ঘাটে পিতৃতর্পণ করতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন তর্পণ করতে আসা বহু মানুষ। আমি ভোরবেলা এসেছি এখানটায়। কি করলেন? আমি বাবার উদ্দেশ্যে পিতৃতর্পণ করলাম। প্রতিবার আমি এবার এখানে 2 বছর হয়েছে, এর আগে এবার 3 বছর। একবার জল ঢাকা গিয়েছি, এবার 2 বছর হলো এখানে, টোটাল 3 বছর। কোন নদী? এটা গিলান্ডি নদী। বলছি কত লোক হয়েছে মোটামুটি এখানে? মোটামুটি কত, প্রায় 100 হবে। বলছি কখন এসেছিল? আমরা সকাল ভোর থেকে। মোটামুটি এখানে কতজন এসেছে? মোটামুটি সমাজের লোক আসছে, আরও আসা বাকি আছে। এখনও আনুমানিক প্রায় 200 জনের মতন এসছে। তো মাতৃপক্ষের সূচনা হলো, আপনারা কি করলেন? এটা আমাদের সনাতনী হিন্দু ধর্মে আমাদের পূর্বপুরুষদের স্মরণ করা, মাতা পিতাদের স্মরণ করা, তাদের প্রতি আমাদের জল, তিল, সমস্ত কিছু হিন্দু মতে, সনাতনী মতে অর্পণ করা। এটাই আমাদের মানে পরম্পরা অনুসারে চলে আসছে। এটাই আমাদের একটা ধর্ম, একটা কর্তব্য আর কি।
ধীমান রায়ের রিপোর্ট, এভিনাম। মহালয়ার পূর্ণ লগ্নে ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়িতে মা দুর্গার চক্ষুদান সম্পন্ন হল। রাজপরিবারের প্রাচীন এই দুর্গাপুজো এবছর 515 বছরে পদার্পণ করেছে। নিয়ম অনুযায়ী প্রত্যেক বছরই মহালয়ার দিন মায়ের চক্ষুদান হয়। পুজোকে কেন্দ্র করে সাজো সাজরব প্রায় সর্বত্র। এই সময় উৎসাহ উদ্দীপনা সকলের মধ্যে তুঙ্গে থাকে। রাজবাড়ির 5 শতাধিক বছরের প্রাচীন পুজোকে ঘিরে আজও অসংখ্য মানুষের আবেগ জড়িয়ে আছে। দুর্গাপুজোর দিনগুলিতে যেমন ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো, তেমনি বিসর্জনের দিনও রাজবাড়ি চত্বরে উপচে পড়ে ভিড়। তখন মহিলাদের সিঁদুর খেলাকে কেন্দ্র করে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি অসংখ্য যুবক যুবতীরা নৃত্যের তালে মেতে ওঠেন ওই দিন। এ বিষয়ে রাজপরিবারের সদস্য প্রণত বসু জানিয়েছেন, সকালবেলায় তর্পণের পর মায়ের চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই পুজো আরম্ভ হয় নরবলি দিয়ে, কিন্তু বর্তমানে সেই প্রথা এখন আর নেই। এখন চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি তৈরি করে মায়ের কাছে কুশ দিয়ে বলি দিয়ে নিবেদন করা হয়। পুজোর দিনগুলিতে প্রচুর মানুষের সমাগম হয়। রাজপরিবারের পুত্রবধূ লিন্ডা বসু জানান, আজ থেকেই দুর্গাপুজোর সূচনা হয়ে গেল, সঙ্গে রয়েছে ব্যস্ততা। তাছাড়া মনের পুজো তো আনন্দ রয়েছেই। সকালে তর্পণ হয়েছে, এখন মার চক্ষুদান হচ্ছে। এইবারে চক্ষুদানের পরে শাড়ি পরানো হবে, ধুতি পরানো হবে। মারকে পরানো হয় 4টে শাড়ি, মা দুর্গাকে নিচে 2টো উপরে 2টো, এবং লক্ষ্মী সরস্বতী এনাদের পরা হয় 2টো করে নিচে উপরে। এবং যখন নিরঞ্জনে দেওয়া হয় তখন উপরের শাড়ি সরিয়ে নেওয়া হয়। এখানে মাকে বলা হয় কনক দুর্গা। কনক দুর্গা কারণ হচ্ছে এখানে সিংহ আছেন, সিংহের পাখা আছে, তুষারশুভ্র সিংহ, এবং বাঘও আছেন। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, জয়া বিজয়া এবং মহামায়াও আছে, এবং মা গর্ভেশ্বরী, ওনারও এখানে পুজো হয়ে থাকে। আজকে কি হলো মায়ের? আজকে চক্ষুদান হলো? আজকে চক্ষুদান হয়েছে। এবছর কততম পুজো? এখানে এবারে 515তম। এবার আমাদের 515 বছর। আজ মায়ের চক্ষুদান হচ্ছে, সে সাথে আমাদের কালী মায়েরও চোখ আঁকানো হবে। তারপরে আমাদের যেমন এখানে লক্ষ্মী সরস্বতী জয়া বিজয়া আর মাকে আজকে সুতির শাড়ি পরানো হয়েছে। আর এমনিতে মা কালীরও আজকে শাড়ি পাল্টানো হবে। তারপরে চতুর্থী পঞ্চমীতে আমাদের বেনারসি কাতান যেরকম আনা আছে পরানো হবে। আর আজকে বিকালে আমাদের সন্ধ্যাবেলা মহালয়ার পুজো হবে। তারপরে আগামীকাল সকালবেলা আমাদের প্রতিপদের ঘট স্থাপন করা হবে। আজকে থেকে কি পুজোর সূচনা শুরু হয়ে যায়? হ্যাঁ, আজ থেকে পুজোর সূচনা শুরু হয়ে গেছে, আর সাথে ব্যস্ততাও শুরু হয়ে গেছে আমাদের। আর মনে তো একটা আনন্দ আছেই। রাজবাড়ির পুজোর বিশেষত্ব কী কী রয়েছে, নিয়ম নিষ্ঠা? নিয়ম নিষ্ঠা বলতে যেমন আমাদের ষষ্ঠীতে অধিবাস মায়ের বোধন, এবার পঞ্চমীতে বোধন, তারপর সপ্তমীতে মায়ের বরণ প্রাণ প্রতিষ্ঠা, তারপর সপ্তমী রাতে আমাদের অর্ধরাত্রি পুজো হয়, যেটা আমাদের পরিবারের সদস্যরাই থাকে। তারপরে অষ্টমীতে যেমন অঞ্জলি, তারপর সন্ধি পুজো, এসবই আছে। আর নবমীতে আমাদের হোম হয়, আর দশমীতে নিরঞ্জন। রাজপরিবারের পুরোহিত শিবু ঘোষাল জানিয়েছেন, বাৎসরিক দুর্গা প্রতিমার পাশাপাশি নিত্য পূজাও এবং অন্যান্য কার্যকরী সম্পন্ন হয়, চক্ষুদান সম্পন্ন হয়। মহালয়ার পুণ্যতিথিতে প্রত্যেকবারের মতো এই কাজ সম্পন্ন হয় অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে। নিয়ম অনুযায়ী বুধবার রাত্রিবেলায় কালী পুজো অনুষ্ঠিত হবে। আজকে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মহালয়ার পুণ্যতিথিতে রাজবাড়ির পুণ্যত বসু প্রথমে তর্পণ করলেন, তারপরেই আমাদের মায়ের চোখ দান হলো। এটা হচ্ছে আমাদের যে বাৎসরিক পুজো হয় সেই মায়েরও চোখদান হলো, এবং আমাদের নিত্য পূজিতা দুর্গা তারও আজকে চোখদান হলো। সেটা হচ্ছে আমরা সপ্তমীর দিন থেকেই মায়ের সিংহাসনে সেই মা বসাবো, এবং হচ্ছে আমাদের আজকে রাতে এটা দুর্গাপুজোরই অঙ্গ, রাতে কালী পুজো হবে, এবং প্রতিপদ থেকে নবরাত্রি হিসাবে এই পুজো চলবে। কালকে প্রতিপদের ঘট বসবে, সেই ঘট নবরাত্রি হিসাবে কালী মন্দিরে পুজো হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নাবালিকা বোনের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক, এই ঘটনার অভিযোগে অভিযুক্ত দাদাকে
15 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ির পক্সো আদালতের। সেই সঙ্গে 50,000 টাকা জরিমানাও করা হয়। অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার আদালতের বিচারক ইন্দিবর ত্রিপাঠী এই নির্দেশ দেন। এদিন আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, নাবালিকার ক্ষতিপূরণ বাবদ লিগ্যাল সার্ভিস অথরিটিকে 3 লক্ষ টাকা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনা 2019 সালের জুলাইতে জলপাইগুড়ি সদর ব্লক এলাকায়। ওই নাবালিকা তার কাকার বাড়িতে গিয়েছিল। কয়েকদিন থাকার পর একদিন রাত্রে বৃষ্টির মধ্যে অভিযুক্ত যুবক কাকার বাড়িতে এসে হাজির হয়। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, ওই যুবক পেশায় গাড়ি চালক। সে নাবালিকার দূর সম্পর্কের দাদা। বাড়িতে ঘর কম থাকার কারণে নাবালিকার কাকিমা যুবককে ঘরের বারান্দায় তার স্বামীর সঙ্গে শোয়ার পরামর্শ দেন, কিন্তু সে তাতে রাজি না হয়ে ভাই বোনেদের সাথেই ঘরে বিছানায় রাত কাটায়। সে রাতেই জোর করে নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। ঘটনার পরদিন নাবালিকা বাড়িতে চলে আসে, কিন্তু তারপর থেকেই নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়ে। রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। বিষয়টি পরিবারের সদস্যরা লক্ষ্য করলেও নাবালিকার দিদি প্রথম জানতে পারেন প্রকৃত ঘটনা। এরপরে পরিবারের পক্ষ থেকে জুলাই মাসের 19 তারিখ জলপাইগুড়ি মহিলা পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, অভিযোগের পরেই পক্সো আইনে মামলা দায়ের করে 20 তারিখ অভিযুক্ত সঞ্জিত রায়কে গ্রেফতার করা হয়। এদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী জয়দীপ ভৌমিক জানান, এই রায়ের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যাচ্ছেন তারা। পুজোর আগেই হাইকোর্টে আপিল করা হবে। একটা অভিযোগ হয়েছিল জলপাইগুড়ি ওমেন পিএসে 19/7/2019 অভিযোগটা দায়ের করে। নাবালিকা নির্যাতিতার মা অভিযোগ করেছিল। তার অভিযোগে ছিল যে অভিযোগ করার 10-12 দিন আগে তার নাবালিকা মেয়ে তার কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিল। এই আসামি তাদের দুঃসম্পর্কে রিলেটিভ হওয়ার সুবাদে সেই কাকার বাড়িতে সন্ধ্যাবেলা যায় এবং সেদিনকার প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে তার গাড়িটি খারাপ হয়ে যায় বলে সেদিনকার সেই কাকার বাড়িতে রাত্রেবেলা স্টে করে এবং রাত্রেবেলা স্টে করার সময় একটি ঘরের মধ্যে সে তার নাবালিকা বোন এবং আরও 2 ভাইকে নিয়ে একই ঘরের মধ্যে ছিল এবং সেই রাত্রে সে নাবালিকা মেয়েটি, তার বয়স তখন 9 বছর ছিল, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং পরের দিনই মেয়েটি ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাকে ভয় দেখানোর জন্য সে কাউকে কিছু বলতে পারেনি এবং তার পরের দিন এই আসামি মেয়েটিকে তার বাড়িতে নিয়ে এসে তার মার কাছে রেখে যায়। কিন্তু মেয়েটি বাড়িতে আসার পরে অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে রাত্রিবেলা ঘুমের মধ্যেও সে চিৎকার করে কান্নাকাটি করত। তখন তার দিদি তাকে যখন জিজ্ঞেস করে ঘটনাটা কি হয়েছে, তখন সেই মেয়েটি প্রথম তার দিদির কাছে সমস্ত ঘটনাটি খুলে বলে। কাকার বাড়ি থাকাকালীন এই আসামি তাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক এবং তারপরে মেয়েটি দিদি তার মা এবং বাবাকে জানায় এবং নির্যাতিতা মেয়েটি তার মা বাবাকে জানানোর পরে তার মা জলপাইগুড়ি ওমেন থানাতে অভিযোগ দায়ের করে এবং এই ক্ষেত্রে টোটাল 9 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে এবং উভয় পক্ষের সাক্ষী এবং সওয়াল জবাব শেষ হওয়ার পরে আজকে মহামান্য আদালত, পক্সো কোর্টের বিশেষ আদালত মাননীয় ইন্দিবর ত্রিপাঠী এই আসামিকে 15 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 3 লক্ষ টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের বানারহাট ব্লকের কার্তিক ওরাও হিন্দি কলেজ সংলগ্ন এয়ারফিল্ডের মাঠে একদল হাতি মঙ্গলবার সকাল থেকে ঘোরাফেরা করে। মনে হচ্ছে রেতির জঙ্গল থেকে বেরিয়ে অপর জঙ্গলে যাচ্ছিল হাতির দল। এদিন ভোরের আলো ফুটে যাওয়ায় 11টি হাতি ওই দলটি কার্তিক ওরাও হিন্দি কলেজের পাশে দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। এদিকে মহালয়ার দিনে ডুয়ার্সে ঘুরতে আসা মানুষরা হাতির দল দর্শন পেয়ে অত্যন্ত খুশি। দূর থেকে হাতির দলটির ছবি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন তারা। তবে হাতির দল থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছেন বনকর্মীরা। এখনো পর্যন্ত হাতির দলটি ওখানেই রয়েছে। বনকর্মীরা হাতির দলটির ওপরে নজর রাখছেন। জানা গিয়েছে সন্ধ্যার পর সেটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করানো হবে। কখন আসছে? মোটামুটি 8-10টা হবে। কোথায় আছে হাতিগুলো? এই সামনেই আছে। কোথায় এটা? কলেজের পাশে? বিন্নাগুড়ির মাঝখানে যে টার্নিং আছে ওইখানে এয়ারফিল্ডে। কয়টা দেখা যাচ্ছে এখন? এখন 8টা। কখন থেকে দাঁড়িয়ে আছে? সকাল থেকে। সকাল থেকে? হ্যাঁ। হাতিগুলো এদিকে কোথা থেকে কোথায় যাচ্ছে?
আমার বৃন্দাবনী থেকে আপনার ওই যে ফরেস্ট ওই হলদিবাড়ি আছে ওইখানে নিয়ে যাবে। ফরেস্ট আসছে? হ্যাঁ। প্রায় কি এখানে হাতি দেখা যায় এই দাঁড়িয়ে থেকে? হ্যাঁ, মাঝে মাঝে থাকে না, রোদ উঠে গেলে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নমস্কার, আমি আমাদের সদর পঞ্চায়েত সমিতির অধীন সহ গোটা জলপাইগুড়ি, গোটা বাংলার মানুষের এটুকুনি বলতে চাই যে আমাদের বাঙালিদের যদিও বলি আমরা 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। সবার জন্য শুভেচ্ছা থাকলো। সবাই মিলে আমরা আনন্দে এই পূজাটাকে উপভোগ করি এবং এখানে দুর্গাপূজার শুধু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার এখানে হিন্দু মুসলিম সবাই মিলে যেভাবে এই শারদীয়া উৎসবে মেতে ওঠে, এই সম্প্রীতি বজায় থাকুক আর সবার পুজো ভালো হোক। শারদীয়ার বয়োজ্যেষ্ঠদের শারদীয়ার প্রণাম জানাই, ছোটদের শারদীয়ার শুভেচ্ছা জানাই এবং নিশ্চয়ই আমি আশা রাখবো প্রতি বছর আপনারা যেমন দুর্গাপুজোকে উপলক্ষ করে মা, ছেলে, বউ, সন্তান নিয়ে যেভাবে আনন্দ ফুর্তি করেন, এবারও যে দুর্গাপুজো উপলক্ষে আপনারা প্রত্যেকে দুর্গাপুজো উপলক্ষে নিজেরা আনন্দ করবেন। নিজেরা আনন্দ করতে গিয়ে পরের জন্য নিরানন্দ না হয় এবং প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি যারা আছে তাদের কাছে আবেদন করব যে পুলিশ প্রশাসনের নিয়ম নীতি অনুযায়ী আপনারা প্রত্যেকটা পূজা কমিটি পূজা করবেন নিশ্চয়ই নিয়ম শৃঙ্খলা মেনে, তাহলে নিশ্চয়ই এই যে শারদীয়া দুর্গাপুজো এবং প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে সাফল্যমণ্ডিত, এটা আমি কামনা করি। দুর্গোৎসবে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানাই। সকলেই ভালো থাকবেন, যাতে সবার দিন ভালো যায়, ভালো কাটুক, আগামী দিন খুব ভালো থাকুক। মা যেন প্রত্যেককে আশীর্বাদ করে সবার যেন পরিবার নিয়ে এই শারদীয়ায় সুন্দরভাবে সবাই যেন কাটাতে পারেন। প্রত্যেকেরই খেয়াল রাখবেন, সুন্দরভাবে উৎসব পালন করবেন। নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি সভাধিপতি। আমি জলপাইগুড়ি বাসীকে আপামর জনসাধারণকে এই বার্তা দিতে চাই, সামনে শারদীয়া দুর্গাপুজো, এই পুজোতে সবাই সুস্থভাবে আনন্দবৃত্তি যাতে করতে পারে এই আশা রাখছি এবং সবাই ভালো থাকে, আইন বিধি মেনে চলে যেন এই 4টা দিন সবাই কাটাতে পারে এই আশা রাখছি। ওম বিল্ডার্সের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ওম বিল্ডার্সের সঙ্গে থাকুন। ওম বিল্ডার্স, আমাদের ঠিকানা পাটকাটা কলোনি, পোস্ট অফিস, ডেঙ্গুয়াঝাড়, জেলা জলপাইগুড়ি। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানাই জলপাইগুড়ি শহরবাসী ও গ্রামাঞ্চলে প্রত্যেককে আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন গ্রামাঞ্চল এবং শহরের বেশ কিছু জায়গায় ডেঙ্গুর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। এটা খুব ভাইটাল টাইম ডেঙ্গুর প্রকোপ বাড়ার ক্ষেত্রে। তো আমি সকলকে অনুরোধ করব, যেমন আনন্দে উৎসবে যেমন আপনারা সকলে আনন্দ ফুর্তি করবেন, তার সঙ্গে এটাও মাথায় রাখবেন যেন কোথাও কানাচে জমা জল থাকলে সেই জলের পাত্রটাকে উল্টে দিতে হবে এবং প্রত্যেকে মশারি ব্যবহার করতে হবে। অবশ্যই জ্বর আসলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডেঙ্গুর পরীক্ষা করতে হবে। কখনো যদি কেউ ডেঙ্গুতে ধরা পড়েন, ডেঙ্গুর সংক্রমিত হয়ে যান, তাহলে অবশ্যই বাড়ির ভেতরে থাকুন, মশারির তলে থাকুন এবং পর্যাপ্ত পরিমাণে জল খান। এই সচেতনতাগুলো মেনে চলুন, এটাই আশা রাখবো। ধন্যবাদ। সকলে আমরা সকলের তরে, তাজ নার্সিংহোম রোগীর সেবার তরে।
রোগীর সেবায় সবার সেরা আপনাদের চিরপরিচিত টাচ নার্সিং হোম। টাচ নার্সিং হোম মানে বিশ্বাস এবং নির্ভরতার ছোঁয়া। বছরব্যাপী আপনাদের সেবায় আমরা সদা তৎপর। মেতে উঠুন শারদ উৎসবের আনন্দে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। সকলকে টাচ নার্সিং হোমের তরফ থেকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। টাচ নার্সিং হোম, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। গান্ধী জয়ন্তী উপলক্ষে এবং শারদীয় উৎসবকে সামনে রেখে বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হলো। বুধবার জলপাইগুড়ির লোকহিতৈষীর পক্ষ থেকে ৭১ জন দুস্থ মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আজ ২রা অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিবস। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ এবং জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। পান্ডাপাড়া চেকপোস্ট এলাকায় সংস্থার কার্যালয় হয় সেই অনুষ্ঠান। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্তোষ কুমার চক্রবর্তী, রেবা দে, অনিন্দিতা নিয়োগী প্রমুখ। ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী এবং সামনেই শারদীয় দুর্গোৎসব। এই উপলক্ষে জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে দুস্থ মায়েদের আমরা আজ শাড়ি বিতরণ করলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলায় হিমঘর শ্রমিকদের বোনাস ফয়সালা হয়েছে। মঙ্গলবার ময়নাগুড়িতে শ্রমিক সংগঠন এবং মালিকদের সংগঠনের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ২০২৪ সালের বোনাস ফয়সালা হয়। স্থানীয় গাড়ি লোডিং আনলোডিং পুরুষ শ্রমিকদের বোনাস হয়েছে ৪,৭২০ টাকা, আর মহিলা শ্রমিকরা বোনাস পাচ্ছেন ৪,২২০ টাকা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ৬ অক্টোবরের মধ্যে সব বোনাস প্রদান করা হবে। হিমঘর মালিক সমিতি, সিআইটিইউ অনুমোদিত জলপাইগুড়ি জেলা কোল্ড স্টোরেজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং আইএনটিটিইউসি অনুমোদিত সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা সভায় উপস্থিত ছিলেন। আইএনটিটিইউসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তপন দে, পাশাপাশি সিআইটিইউ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষ্ণ সেন, সন্তোষ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা মালিকদের সঙ্গে কোল্ড স্টোরে যতগুলো ইউনিয়ন আছে, বিভিন্ন জায়গার বিভিন্ন ইউনিয়ন, সবাই আমরা গতকাল ময়নাগুড়িতে মালিকদের সঙ্গে আলোচনা করি বোনাস নিয়ে। ফলে বোনাস এবছর ঠিক হয় যে সবগুলো কোল্ড স্টোর তারা ছেলেদের যারা আছেন তাদের হচ্ছে ৪,৭২০ টাকা, কারণ ছেলেরা সারা বছর মোটামুটি কাজ করে ২-১ মাস বাদ দিয়ে, আর মহিলাদের কাজটা হচ্ছে বছরের মাত্র ৩-৪-৬ মাসের মতন ওরা কাজ করে। ফলে স্বাভাবিকভাবে ওদেরটা একটু কমই থাকে সাধারণভাবে। সেখানে হচ্ছে ৪,২২০ টাকা এবার হচ্ছে ওরা বোনাস পাবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের মেটেলি বাজারে দুর্ঘটনা রোধা সহ একাধিক সমস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করার পরে মেটেলি বাজারে রাজ্য সড়কে থাকা ৬টি গরুকে আটক করল মেটেলি থানার পুলিশ। সোমবার রাত্রিবেলায় মেটেলি বাজারের মহাবীর আখড়ায় মেটেলি বাজার ব্যবসায়ী সমিতি, ছোট গাড়ির চালক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে হয় বৈঠক। বৈঠকে দ্রুত মেটেলি বাজারে দুর্ঘটনা রুখতে ফুটপাত দখলমুক্ত করা, ছোট গাড়ির ভাড়া কমানো সহ নানা বিষয়ে আলোচনা হয়। সম্প্রতি বেপরোয়া বাইকের ধাক্কায় মেটেলি বাজারে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরে উত্তেজিত জনতা মেটেলি বাজারের ফুটপাত দখলমুক্ত করা সহ নানা দাবির ভিত্তিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। মঙ্গলবার রাত্রেবেলায় মেটেলি বাজারের রাজ্য সড়কের ওপরে ঘোরাফেরা করে ৬টি গরু। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ গিয়ে ৬টি গরুকে আটক করে বাতাবাড়ির এক খোঁয়ারে পাঠিয়ে দেয়। দুর্ঘটনা রুখতে স্থানীয় বাসিন্দারা মেটেলি বাজারে সড়কের ওপরে ঘোরাফেরা করা গরুগুলির বিরুদ্ধেও পুলিশকে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সেই দাবির ভিত্তিতেই পুলিশ ওই গরুগুলিকে আটক করে বলে খবর। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মহালয়ার ভোরে পিতৃতর্পণ, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। এই দিন উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন নদীর ঘাটগুলিতে দেখা গেল তর্পণের দৃশ্য।
রীতি মেনেই মহালয়ার পুণ্য লগ্নে ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়িতে মা দুর্গার চক্ষুদান। ডুয়ার্সের এয়ারফিল্ডের মাঠে হাতির হানা, সকাল থেকেই চলল চার পেয়েদের অবাধ বিচরণ। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।